আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে খুবই ভালো আছি। কারণ হচ্ছে আজকে আমার পছন্দের একটা মাছ রান্না করেছি। সেটা হলো বাইম মাছ। অনেক ভালো এই মাছটা। এই মাছটা কিন্তু শীতের দিনে খেতে অনেক বেশি মজা। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ, আবার দুপুরবেলা যখন রান্না করা হয়, সেই মাছ যখন রাতের বেলা একটু ঝোলটা ঘন হয়ে ঠান্ডা হয়ে যায়, ভাতটাও যখন ঠান্ডা হয়, অনেক মজা। আর আজকে আমি সেই মজার মাছটা রান্না করেছি, আর আজকে তো আমি খুব হ্যাপি। যাই হোক, আমি আপনাদেরকে রেসিপিতে নিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে ফুল রেসিপিটা শেয়ার করছি আমি যেভাবে রান্না করি সেইভাবে। চলুন তাহলে দেখা যাক আমি এটা কিভাবে রান্না করলাম। প্রথমে আমি চুলাটা অন করে দিলাম, তারপরে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নিলে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। আর শুধু পেঁয়াজ কুচি দিলে হবে না, তার সাথে কিন্তু বাটা পেঁয়াজও দিতে হবে। তার আগে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভেজে নিচ্ছি। এই যে দেখেন, পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেল। আর এ পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ বাটা পেঁয়াজ দিচ্ছি, 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ আদা বাটা দিচ্ছি। তো এভাবে সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব। আদা বাটা আর রসুন বাটা কিন্তু সামান্য একটু বেশিই দিবেন। বাইম মাছে রসুন বাটা আর আদা বাটা সমান সমান দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সব কিছু দেওয়ার পরে এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কারণ এইভাবে একটু তেলে যদি ভেজে নেন, তাহলে পেঁয়াজ আর আদা রসুন বাটার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর থাকবে না। মানে ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসবে। আর রান্না হলো মানে নিজের মনের মতো করে করবেন, অনেক ভালো হবে সেই রান্না ইনশাল্লাহ। আর এখানে আমি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছুকে মিলিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখানে আমি মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তার আগে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচের চেয়ে একটু বেশি হলুদ গুঁড়া দিচ্ছি, মানে 1 চামচের চেয়ে একটু কম। আর লাল মরিচের গুঁড়া দেব 1.5 চা চামচ। এখানে আমি কাঁচামরিচও দিয়ে দেব, কিন্তু তার আগে আমি একটু এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি খুব সুন্দর করে মশলাটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। এই যে দেখেন, পানি দেওয়া হয়ে গেল। এখন আমি মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি। রান্নার মূল পার্ট হলো কিন্তু মশলাটা কষানো। মশলাটা যে যত ভালোভাবে কষাতে পারবে, তার রান্না থেকে তত সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেল। একদম ভাজা ভাজা করে ফেলেছি কিন্তু আমি মশলাটাকে। আপনারা দেখলে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আর এই যে দেখেন, খুব সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। এই যে দেখেন, মশলাটা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। তার আগে একটু পানি দিয়ে নিচ্ছি, মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় সেজন্য। আর এই যে দেখেন, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাইম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে, তো মাছগুলো দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাগুলোর সাথে, যাতে এই তেল মশলা সব মাছের সাথে ভালো করে মিশে যায়। মশলাগুলোর সাথে মাছটাকে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এ পর্যায়ে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টি। আমি কাঁচামরিচটা ইচ্ছা করে একটু পরে অ্যাড করলাম, তাহলে কি হয়, কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু অটুট থাকে। আর প্রথমেই কাঁচামরিচটা দিয়ে দিলে কিন্তু কাঁচামরিচটা বেশি সিদ্ধ হয়ে যায় আর অনেক বেশি ঝাল বের হয়ে যায়। তা আমি এজন্য একটু কাঁচামরিচটা শেষের দিকে অ্যাড করলাম। তো আপনারা কালারটা দেখেন, কত সুন্দর একটা কালার এসেছে। মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি? আমার এই মাছটা খুব পছন্দ। আর এখন যে সুন্দর একটা ঘ্রাণ আসছে না, আমার জিভে জল চলে আসছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, কারণ মাছের মশলাগুলো কিন্তু আমার কষানো শেষ। মাছটাকে খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি। এই মাছটাকে আমি একটু হালকা ঝোলঝোল করে রান্না করব। কারণ গরম ভাতের সাথে একটু ঝোলঝোল করে মাছ খেতে কিন্তু অনেক মজা। বিশেষ করে বাইম মাছ আর শিং মাছ, এই দুইটা মাছের কিন্তু একটু ঝোলঝোল মজা। এই যে দেখেন,
এখন কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর 2 থেকে 3 মিনিট পর আমি রান্নাটা থামাবো। তার আগে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ধনিয়া পাতা দিবেন, অনেক সুন্দর ফ্লেভার চলে আসবে। বিশ্বাস করেন এখন এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে আমার মনে হচ্ছে আমি এখনই ভাত খাই। এই যে দেখেন রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো ঝোলটাকে আমি আর একটু টানিয়ে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঝোলটা কিন্তু টেনে গেছে, দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু উপর থেকে ভেসে উঠেছে। আর দেখেন এই পর্যায়ে আমি নামিয়ে নেব, কারণ মাছ রান্না করার পরে কিন্তু যখন এটা ঠান্ডা হয় ঝোলটা কিন্তু আরও একটু টেনে আসে। এ পর্যায়ে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যে ভাজা গরম মশলার গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ধনিয়া পাতা প্লাস ভাজা গরম মশলার গুঁড়া, ওয়াও অসাধারণ লাগে। আমি একটু লবণটা চেক করে নিলাম, সব ঠিক আছে। আপনাদেরকে এবার আমি একটু নামিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে হলো আমার মাছ রান্নার ফাইনাল লুক। এই যে এভাবে যদি রান্না করে কাউকে খাওয়ান, সে কোনো দিন আপনার এই রান্নার স্বাদ ভুলতে পারবে না। এমনকি যে বাইম মাছ কখনো খায় না সেও অনেক মজা করে খাবেন। আর আমার কথা কি বলবো, আমার তো আর লোভে সইছে না, এখনই আমার ক্ষুধা পেয়ে গেল। তাই গরম গরম ভাত রান্না করা ছিল, সেই ভাতটাকে তাড়াতাড়ি করে আমি একটু বেড়ে নিলাম আর প্লেটে মাছ দিয়ে নিলাম। আর এখন আমি অনেক মজা করে খাবো। একটু ঝোল নিয়ে নিচ্ছি। এই যে ঝোল দিয়ে মেখে মাছগুলো খুঁটে খুঁটে খেতে এত মজা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি একটু মাছ ভেঙে নিচ্ছি, এখন একটু চেক করে দেখব। ওয়াও অসাধারণ। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।